যেই দলটাকে তারা এতদিন ভেবেছে যে তাদের কোনো দোষ নাই বলে তারা আলাদা হন নাই, এটা আবার নিজের বক্তব্যটা আমি কোট করলাম, তাহলে এখন সেই দলের সাথে আমরা জোট করার কারণে সেই দল যুদ্ধাপরাধী বিচার হতে হবে, সেই দল যুদ্ধাপরাধী থেকে শুরু করে তারা ইসলামপন্থী রাজনীতি করবে, এই ধরনের নানান ধরনের ট্যাগিং কেন করা হচ্ছে? আমি এই নতুন বাংলাদেশে কাদের সাথে আমি চলবো, তারা কি প্রো বাংলাদেশি কিনা, বাংলাদেশের সপক্ষে তারা রাজনীতি করবে কিনা সেইটা আমি দেখব। বিদেশের অনেক শক্তি ওনাদেরকে আলাদা হতে বলেছেন জোট থেকে, 4 দলীয় জোট থেকে। কারা, এটা আমার খুব জানার ইচ্ছা, কারণ আমাদেরও তো চিন্তা হবে যে কোন দেশের স্বার্থ আছে এই বাংলাদেশের উপর, যে বিদেশি পরাশক্তি বাংলাদেশে কোন দল কার সাথে জোট করবে সেইটা নির্দেশনা দেয়। এবং আপনি দেখেন এইটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয়। তারপরে আপা নিজেই বলছিলেন যে আমার সাথে বা আমাদের দলের সাথে যারা ছিল ওনাদের দল ভেবেছে তারা যদি অন্যায় না করে থাকে তাহলে তাদের সাথে জোট কেন ভাঙবে, এই জন্যই ওনারা এতদিন জোটটা ভাঙেনি এবং একসাথে যুগপৎ আন্দোলন করেছেন। এবং 24 পরবর্তী সময় ওনারা বক্তব্য, নানান পরস্পর বিরোধী বক্তব্যের কারণে একে অপরের উপর মনক্ষুণ্ণ হয়েছে এবং ওনাদের সুসম্পর্কতা নষ্ট হয়েছে। এখন ওই যে একজন আরেকজনকে আক্রমণ করে কথা বলা, অ্যাটাক করা, এই কাজটা করছে। আমি অবাক হয়ে ভাবলাম যে যেই দলটাকে তারা এতদিন ভেবেছে যে তাদের কোনো দোষ নাই বলে তারা আলাদা হন নাই, এটা আবার নিজের বক্তব্যটা আমি কোট করলাম, তাহলে এখন সেই দলের সাথে আমরা জোট করার কারণে সেই দল যুদ্ধাপরাধী বিচার হতে হবে, সেই দল যুদ্ধাপরাধী থেকে শুরু করে তারা ইসলামপন্থী রাজনীতি করবে, এই ধরনের নানান ধরনের ট্যাগিং কেন করা হচ্ছে? এই ট্যাগিং তো আপনারা ট্যাগিং কি মানে ভুল বলছেন আপনি? আমি একেবারেই ভুল বলছি না। আমি বলতে চাচ্ছি যে ধরেন এই জিনিসটা মেনে নিয়েই তো ওনারা তাদের সাথে এত বছর সংসারটা করেছে না। আমার কাছে এখন প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি এই নতুন বাংলাদেশে কাদের সাথে আমি চলবো, তারা কি প্রো বাংলাদেশি কিনা, বাংলাদেশের সপক্ষে তারা রাজনীতি করবে কিনা সেইটা আমি দেখব। এই মুহূর্তে জামাতে ইসলামের সাথে আমরা যেই জামাতে ইসলামকে আমরা এখন দেখছি সেই জামাতে ইসলাম কি বাংলাদেশের পক্ষের রাজনীতি করবে? আপনারা মনে করছেন যে এখন জামাতে ইসলামে বাংলাদেশের পক্ষে কাজ করছে, এটাই আপনি মনে করছেন? অ্যাটলিস্ট অভ্যুত্থানে তো তারা বাংলাদেশকে ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর। আমি নীলুফার চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই, যে যেমনটা বলছিলেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যে এখনকার জামাতে ইসলামী আসলে দেশের জন্য কাজ করছে, এই কথাগুলো বলছিলেন, এবং এত বছর আপনারা সংসার করেছেন তাদের সাথে, এখন হঠাৎ করে আলাদা হয়ে যে বিপরীতমুখী মন্তব্য করছেন সেই বিষয়ে আমি আপনাকে একটা কথা বলি, সাহায্যকারী ক্রিয়া দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। সাহায্যকারী ক্রিয়া সাহায্যকারী থাকে একটা জিনিস, তখনও তাদের নামের সাথে ওইটাই ছিল, এখনও তাদের নামের সাথে সেটাই আছে। তো আপনার যখন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল, তারপরে তারা রাজনীতি করতে পেরেছে, রাজনীতি করেছে, এবং অ্যালায়েন্স এক জিনিস আর ক্ষমতা এক জিনিস। অ্যালায়েন্সে নেওয়া যায়, নিয়েছে তারা বিএনপির সাথে আসার আগেও এমপি হয়েছে, এমপি হয় নাই তা তো না, 2টা 4টা একটা হয়েছে। তো সেটা হচ্ছে যুগপৎ আন্দোলনে আওয়ামী লীগের সাথেও তারা গিয়েছে, জামাত আওয়ামী লীগের সাথেও করেছে, সব দলের সাথে করেছে। যুগপৎ আন্দোলনের হিসাবটা আলাদা।